হিলু গাইস! তো সেদিন সন্ধ্যেবেলা মার সাথে বসে থাকার সময় মা বলল, "পাশের পাড়ায় হরিনাম হচ্ছে, দেখে আয়।" তো সেটা শুনে আমি ঝটপট রেডি হয়ে গেলাম, সাথে ঋতুকেও ডেকে নিলাম। এই দেখো এত দারুণভাবে সাজিয়েছিল পুরো চারদিকটা, আর হরিনামের এইখানে কিন্তু আমাদের সেইদিন প্রচণ্ড লোক হয়েছিল। তারপর আমি লোভ সামলাতে না পেরে চলে গেলাম ফুচকা খেতে। ঋতু ফুচকা খেলো না। আর আমি কিন্তু সেইদিন অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেছিলাম, প্রায় ১৫-২০টা মতো। আমাকে দেখে ঋতুর একটু লোভ হওয়ার কারণে ঋতু বলল, "তোর থেকেই একটা দে।" তাই আমিও ওকে একটা খাইয়েই দিলাম। আর ফুচকাটা কেমন করেছিল সেটা তোমরা ঋতুর মুখের রিভিউ দেখেই বুঝে নাও। ওইখানে অনেক ছোটখাটো দোকানও বসছিল, যেমন বেলুন, বাচ্চাদের খেলনা এইসব। আর বেলুনগুলো কিন্তু এখানে দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর এইখান থেকে আমার ভাই কিন্তু একটা জিনিসও কিনেছে, সেটা তোমাদের একটু পর দেখাচ্ছি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আর আইসক্রিম মানেই কিন্তু আমাদের এই অরেঞ্জ আইসক্রিমটা, আর এটা খেতে আমাদের ফাটাফাটি লাগে। পুরো প্রাণটা শান্তি হয়ে যায়, জানো তো। আর তারপর আমাদের এইখানে মাথায় একজন তিলকও দিয়ে গেল। তারপর বাড়ি ফিরে আমি সেদিন রাত্রে ডিনারে খেয়েছিলাম এই চিকেন কাটলেটটা। এটা খেতে কিন্তু দারুণ ছিল, আর ভেতরে পুরো চিকেন একদম ভর্তি করে দেওয়া ছিল। তারপর আমার কাছে এসেছিল দুটো বোন মেহেন্দি লাগাতে, ওর ছোট মামার বিয়ে সেই কারণে। আমাদের পাশের বাড়িতেই বিয়ে বাড়ি, তো মেহেন্দি লাগাতে লাগাতেই ছোট্ট বুনুটা কিন্তু ঘুমিয়েও পড়েছিল। তারপর আমি লাগিয়ে দিচ্ছিলাম ওর দিদির হাতের মেহেন্দি। আগে থেকেই বলে রাখি, আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, তো এইগুলো দেখে কেউ কিন্তু বেশি বিচার করতে যেও না। তো আজ এই পর্যন্তই।